হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকেও আমি ভালো এবং সুস্থ থাকার কারণে চলে আসছি রাইড শেয়ার করার জন্য। রাইড শেয়ার করে নাকি মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা যায়। ঘটনা সত্য না মিথ্যা অবশ্যই আপনার কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট বক্সে জানাই যাবেন। সো গাইজ, প্রতিদিনের মতো আমি আজকে 3 ঘন্টা রাইড শেয়ার করব। আর এই 3 ঘন্টা রাইড শেয়ারের হিস্টোরি জার্নিটা আপনাদের সাথে আমি উত্তোলন করব, তুলে ধরবো। আর এই 3 ঘন্টা রাইড শেয়ারের প্রথম টিপ আমি নিয়ে চলে আসছি এয়ারপোর্ট। কোথা থেকে নিয়ে আসছি বলেন তো? নিয়ে আসছি হচ্ছে আপনার ইসবি চত্বর থেকে। ফার্স্ট টিপ সকালবেলায়, আর সকালবেলায় ফার্স্ট টিপে আমি ইনকাম করছি মাত্র 140 টাকা। যদিও ভাইয়ের কাছে আমি ভাড়া চাইছিলাম 150 টাকা, বাট না, উনি আমাকে কম দেবে। কত কম দেবে? 10 টাকা কম দেবে। প্রথমে চাইছিল 30 টাকা কম দিতে, পরে কমাইতে কমাইতে ভাই বললো যে না ভাই, আমি আপনাকে 150 টাকা দেবই না, 140 টাকা লাস্ট পর্যন্ত নিতে পারলাম। মানে ওনার কথা হচ্ছে উনি আমাকে কম দিবে, শেষ পর্যন্ত 10 টাকা কম দিচ্ছে। যাই হোক, 10 টাকা কম নিয়ে এই মনের দুঃখে অতি ক্লান্ত পরিশ্রম, শ্রম, রোদে, ঝড়ে, বৃষ্টিতে, তুফানে চলে আসি ঢাকা রেলওয়ে বিমানবন্দর, এয়ারপোর্ট না, ঢাকা রেলওয়ে স্টেশন 140 টাকায়। সো 140 টাকা আজকে প্রথম টিপ, দিনের প্রথম টিপটা কমপ্লিট করলাম 3 ঘন্টা রাইড শেয়ারের। এখন দেখা যাক সেকেন্ড টিপ। আল্লাহ জানে সেকেন্ড টিপ আল্লাহ কপালে কী রাখছে, রিজিক কোন দিকে নিয়ে যায়। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, পথে নামছি, বাকিটা আল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। সো লেটস সি, সঙ্গে থাকেন, সাথে থাকেন। আর যারা আমার লাইক কমেন্ট ফলো টলো করেন না, দয়া করে ভাই লাইক কমেন্ট ফলো টলো করেন, নাইলে কিন্তু ভাই একদম ফেসবুকের মার জুকারবারের বইলা আপনার করে ফেসবুক থেকে আবিষ্কার করে দেবো। সো লেটস গো। কী ভাবছেন মেয়ে, এত জোরে কেন গাড়ি চালাইতেছে? এত জোরে গাড়ি চালানোর তো অবশ্যই একটা রেজন আছে। একদিকে আকাশের অবস্থা খারাপ, আরেকদিকে টুপিটিপি বৃষ্টি পড়তেছে। জানেন সকালে প্রথম টিপটা আমি এয়ারপোর্ট নিয়ে গেছিলাম। সো এয়ারপোর্ট নিয়ে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে একটু সামনে এসে আমি ওই যে রেল ক্রসিংয়ের ওই জায়গায় দাঁড়াই, ওখান থেকে একটা টিপ পাওয়া যায়। বাই যাবে হচ্ছে আপনার গুলিস্তান। ভাড়া চাইছিলাম হচ্ছে আপনার 300 টাকা, মানে 300 টাকা, বাট উনি 300 টাকা দেবে না, তিনি দেবে কত 250 টাকা। আর কি আর করবো ভাই, সকালবেলা আপনাদের রাস্তা যেহেতু ফাঁকা আছে, 250 টাকা এক টান দিয়ে জায়গা। কিন্তু ভাগ্যের কি নির্মম পড়িয়া, সেদিকে আকাশ খারাপ, চিনতে আসি যদি বৃষ্টি আয় এই যাত্রী এলে আমি কই যাবো। যাই হোক, আল্লাহ ভরসা চলতে থাকি, দেখতে থাকি। চলেন আপনারাও চলেন, দেখি বৃষ্টিতে ভিজলাম নাকি না ভিজলাম। দেখতে হলে পুরো ভিডিও কন্টিনিউ করতে হবে। সো লেটস গো, চলেন। বাইকে নিয়ে চলে যাচ্ছে এখন গুলিস্তান। সো গাইজ, ফাইনালি বাইককে আমি রকেটের মতো দ্রুত গতিতে টাইম না চলে আই সেই এয়ারপোর্ট থেকে আপনার গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারে গোড়ায়। সো যাত্রীকে নামাইয়ে দিলাম, যাত্রী আমারে 250 টাকা দিয়ে দিল। আর এইদিকে এই যাত্রীর ট্রিপ কমপ্লিট না করতে করতে দেখি যে আরেকজন লোক চুপি চুপি আমার দিকে আসতেছিল। যখনই ভাই চুপি চুপি আমার দিকে তাকায় তাকায় আসতেছিল, তখনই আমি বুঝে ফেলেছিলাম যে ভাই হয়তো রাইড শেয়ার লাগবে। সো আমিও অতি দ্রুত না করে অতি তাড়াতাড়ি ভাইকে বলে ফেললাম যে ভাই আপনি কোথায় যাবেন। ভাই বললো যে যাবে বসুন্ধরা সিটি। কথোপকথন শেষে বুঝতে পারলাম ভাই বসুন্ধরা সিটি পান্থপথ না, ভাই যাবে হচ্ছে আপনার যমুনা পিএসআর পার্ক। কিন্তু আসলে উনি যমুনা পিএসআর পার্ক যাবে নাকি হচ্ছে আপনার বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের ওখানে যাবে, সেটা আমি এখনও কনফিউজড। সো গাইজ, ফাইনালি ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা পরে বলার পরে ভাই যখন অন্য একটা ফোনে জিজ্ঞেস করতেছিল যে কোথায় আসবে ভাই, পরে আমি বুঝতে পারলাম যে ভাই যাবে হচ্ছে এভার কেয়ার হাসপাতাল। সো লেটস গো, চলেন। আল্লাহর কি মানে রিজিক, আসলে কথায় আছে না, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যখন দেয় তখন আপনাকে চারদিক দিয়ে দেয়। একটা ট্রিপ আইনা নামাইলাম, সাথে সাথে আরেকটা কন্ট্যাক্টের ট্রিপ আমি ধরে ফেললাম। সো চলেন, বাইকে নিয়ে এখন আবার রকেটের মতো দ্রুত গতিতে চলে যাব বাইরের গন্তব্যস্থান বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল। সো গাইস, ফাইনালি বাইকে নিয়ে চলে আসি হচ্ছে আপনার অ্যাপোলো হাসপাতালের গেটে। আপনারা জানেন গুলিস্তান থেকে অ্যাপোলো গেটে হাসপাতালের এখানে আসতে জীবন পুরা তামা 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 হয়ে যায়। কারণ বাড্ডা রোডে যেই পরিমাণ জ্যাম থাকে, আর এই রাস্তায় এমন কোনো গাড়ি নাই যেটা এই রাস্তায় চলে না। সো এত গাড়ি ওভারটেক করে আপনি অল্প সময়ের মধ্যে গুলিস্তান থেকে বসুন্ধরা আসাটা আপনার জন্য অনেকটা টাফ হবে। আর সেই টাফটাই আমি অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম হেলমেটের মধ্যে ফালাইয়া বাইকে নিয়ে চলে আসছি অ্যাপোলো গেটে। আর এই ট্রিপ থেকে ভাড়া নিচে হচ্ছে কত টাকা বলেন তো? মাত্র 280 টাকা। সো ভাইয়ের সাথে আসার সময় অনেক কথাবার্তা হলো, ভাই হয়তো বিদেশ যাবে, এখানে আসছে হচ্ছে যার মাধ্যমে হয়তো বিদেশ যাবে, তার সাথে হয়তো কোনো কথোপকথন আছে বা মেডিকেল আছে। যাই হোক, বাইকে আমি 280 টাকায় সেই গুলিস্তান থেকে
ঢাকা শহরের অন্য মাথা বসুন্ধরায় নিয়ে বাইকে ঢাইলা দেই। অ্যান্ড দেন গাইজ, এখন কথা হচ্ছে আমি সকাল থেকে এ পর্যন্ত 3টা টিপ দিয়েছিলাম, আর 3টা টিপই কন্টাকে মারছি। আমার 3টা অ্যাপস আছে, বাট 3টা অ্যাপসে এখনও পর্যন্ত কোনো ট্রিপ দিই নাই। এখন দেখার পালা, যেহেতু বসুন্ধরায় আছি, এখান থেকে আশা করি এই অ্যাপসে একটা কল পাওয়া যাবো। সো লেটস সি, সেটাই দেখার পালা, দেখা যাক অ্যাপসে কোথায় যাই। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক আছে, সো আমি এখানে দাঁড়ায় থাকবো না, যদি অ্যাপসে কল আসে সো ট্রাই করবো অ্যাপসে চলে যাওয়ার। আর ম্যাক্সিমাম এখন হচ্ছে আপনার অ্যাপসে যদি কল আসে বসুন্ধরা থেকে, ম্যাক্সিমাম কল আসবে আপনার গুলশান বনানী। সো সেটাই দেখতে থাকেন যে অ্যাপোলো হাসপাতালের গেটে থেকে নেক্সট কোথায় যাচ্ছে। সো লেটস সি। সো গাইজ, কথা বলতে বলতে একটা টিপ চলে আসে আমার ওবার অ্যাপসে। আর ওবার অ্যাপসে এই টিপটা আমি অলরেডি কলটা ধরেছি, এবং কলটা ধরে দেখি প্যাসেঞ্জার যাবে হচ্ছে আপনার তেজগাঁও শান্তা টাওয়ার। আর অ্যাপোলোর গেট থেকে তেজগাঁও শান্তা টাওয়ারের দূরত্ব মোটামুটি 7 বা 8 কিলোমিটারের মতো হবে। আর এর মধ্যে ভাড়া দেখা যাইতেছে ওবার অ্যাপসে এই সকালবেলায় মাত্র 146 টাকা। যাত্রী হয়তো 150 টাকা দেবে, আমি আশাবাদী, কিন্তু ভাড়াটা খুব কম হয়ে যায়। বাট ভাই, ভাড়াটা কম হইলেও কিছু করার নাই, আমার যেহেতু টাইম কম, সো আমি এখন চলে যাব এই অ্যাপসের যাত্রীকে রিসিভ করে এই যাত্রীর গন্তব্যস্থানে চলে যাব। সো লেটস গো। আর আপনার বসুন্ধরা গেট থেকে আপনার যদি তেজগাঁও যায়, তাহলে আমি গুলশানের ভিতর দিয়ে যাইতে হবে, যেহেতু অফিস টাইম, একটু জ্যাম তো খাইতেই হবে, কিছু করার নাই। চালাই আমি রকেট, যাবো এখন আমি রকেটের গতিতে। সো লেটস গো। সো গাইজ, যাত্রীর পিক আপ পয়েন্টে আছে, যাত্রীকে পিক আপ করে চলে যাচ্ছে এখন যাত্রীর ড্রপিং পয়েন্টে। যাত্রীর ড্রপিং পয়েন্ট অর্থাৎ যাত্রীর গন্তব্যস্থান হচ্ছে আপনার তেজগাঁও শান্তা টাওয়ার। এখান থেকে আমার তেজগাঁও শান্তা টাওয়ার যেতে মিনিমাম 30 মিনিটসের মতো তো সময় লাগবেই। আর এখন যেহেতু অফিস আওয়ার্স, এখন একটু জ্যামজট রাস্তাঘাটে খাইতে হবে। সো কিছু করার নাই, আসলে আমরা যারা বাইক চালাই তাদের জ্যাম জট হচ্ছে তাদের নিত্যদিনের সঙ্গী, আর আমরা প্রত্যেক দিনই জ্যাম জটের সাথে যুদ্ধ করি। সো লেটস গো, চলেন যাই, যাত্রীর গন্তব্যস্থানে নিয়ে যায়। আর কথা বলতে বলতে সুন্দর করে যাত্রীকে নিয়ে চলে আসি হচ্ছে যাত্রী গন্তব্যস্থান শান্তা টাওয়ার। যাত্রীর ভাড়া ছিল 146 টাকা, যাত্রী আমাকে 150 টাকা দিয়ে চলে গেল। সো থ্যাংক ইউ ফর গিভ মি এক্সট্রা 4 টাকা। সো 150 টাকা পাইলাম। আর এই পর্যন্ত এটা নিয়ে আজকের দিনে টোটাল 4টা টিপ কমপ্লিট করলাম। আর 4টা টিপে কোন টিপে কত টাকা ইনকাম করলাম আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর কোন টিপের ভাড়াটা একটু কম হয়ে গেছে সেটাও আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এখন যাত্রীকে নামাই দিলাম আমি তেজগাঁও শান্তা টাওয়ার। আর এখান থেকে আমার এখন যাইতে হবে বনানী, নিশ্চয়ই খালি যাইতে হবে এখন। আর এখান থেকে কোনো টিপ পাবো না, হাতেও আমার সময় বেশি নাই, হয়তো আপনার 30-40 মিনিটের মতো সময় আছে। কিন্তু এখানে একটা কথা আছে, আমি যেহেতু তেজগাঁও শান্তা টাওয়ার থেকে বনানী যাব, এখান থেকে গুলশান এক পর্যন্ত আমাকে খালি যেতে হবে। গুলশান এক গেলে আশা করি একটা ছোটোখাটো টিপ পাওয়া যাবো, ওই যে 50-60 টাকার টিপ। সো লেটস গো, চলেন যাত্রীকে নামায় দিয়ে সুন্দর করে চলে যায় গুলশান এক। সো গাইজ, কথা বলতে বলতে আর কথা শুনতে শুনতে এদিকে টিপি একটু বৃষ্টি পড়তেছে। আল্লাহ জানে বৃষ্টিতে আজকে বৃষ্টি হয় কিনা। সো এখনও পর্যন্ত সকালে যখন বের হয়েছি তখনও দেখছি বৃষ্টি পড়তেছে, বাট স্টিল নাও আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমাকে বৃষ্টি হয় নাই, যদিও 1-2 ফোঁটা আপনার বৃষ্টি পড়তেছে। সো আমি যে কথা সেই কাজ চলে আসছে গুলশান একে। আর গুলশান একে এখান থেকে একটা টিপ নিয়ে যাবো 40-50-60 টাকা 100 টাকা যে যাই দে, কারণ আমাকে খালি যাইতে হবে। আর খালি যাওয়ার সময় যে যাই দেবে আমার তাই লাভ। সো চলেন এদিকে মানে গুলশান একে ঢুকতেছি, যাত্রী কি নিমু, যাত্রী নেওয়ার মানে পথেই হচ্ছে একটা যাত্রী পাওয়া যায় আলহামদুলিল্লাহ। যাত্রী যাবে হচ্ছে 50 টাকায় বনানী। সো আসলে যেহেতু আমি ওইদিকে যাবো এই জন্য আর দামাদামি করে নেই, বাই উঠেন যা দিবেন দিয়েন, কোনো কথা নাই। ডিরেক্ট টার্ন হবে রকেটের গতিতে গুলশান এক থেকে বনানী সুপার মার্কেট। লেটস গো। সো গাইজ, আলহামদুলিল্লাহ ঠেলতে আর বাইক টানতে রকেটের গতিতে চলে আসি হচ্ছে আমি বনানী সুপার মার্কেট 50 টাকার একটা ট্রিপ নিয়ে। আর এই ট্রিপটাই হচ্ছে আজকে আমার শেষ ট্রিপ। সো এই ট্রিপটা নিয়ে আজকে আমি টোটাল আপনার টিপ দিয়েছি কয়টা জানেন? 5টা টিপ দিয়েছে। আর এই 5টা টিপে টোটাল কত টাকা আর্ন করছে সেটা জানবেন কই থেকে? আপনারা তো পুরো ভিডিও এ পর্যন্ত দেখবেন কিনা সেটাই সন্দেহ। টোটাল আমি আজকের দিনে 5টা টিপে আর্ন করছি 870 টাকা। প্রথম টিপ এয়ারপোর্ট 140 টাকা, সেকেন্ড টিপ গুলিস্তান 250 টাকা, থার্ড টিপ আপনার বসুন্ধরা অ্যাপোলো হাসপাতালের গেটে 280 টাকায়, অ্যান্ড ফোর্থ টিপ 150 টাকা আপনার শান্তা টাওয়ার, অ্যান্ড দেন 50 টাকায় বনানী। সো এই ছিল আজকের দিনের 5টা টিপ। এই 5টা টিপ আমি ইনকাম করেছি টোটাল 870 টাকার মতো আলহামদুলিল্লাহ। সো গাইজ, যেভাবে আমি প্রতিদিন 2-3 ঘন্টা বা 4 ঘন্টা রাইড শেয়ার করে এক্সট্রা একটু আর্নিং করার চেষ্টা করি, কারণ শহরাঞ্চলে যে খরচ, এই খরচ দিয়ে আসলে চাকরি করে শুধু পেট চালানো সম্ভব না। তাই চেষ্টা করি যাওয়া আসার পথে একটুখানি রাইড শেয়ার করার জন্য। আর সেই রাইড শেয়ারের ভিডিওটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করি বা তুলে ধরি। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কার কাছে কীরকম লাগে, বাট আমার কাছে ভিডিও করতে ভালো লাগে, এই জন্য আমি ভিডিও করি। আপনারা দেখেন বা না দেখেন সেটা আপনাদের রেসপন্সিবিলিটি। আর তারপরে বলবো
যারা এখনও লাইক কমেন্ট ফলো টলো করেন নাই দয়া করে লাইক কমেন্ট ফলো টলো দিয়ে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নেক্সট টাইম। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।